শাকের দিনে শাক না হলে ভালো লাগে? ভাত খেতে গেলেই আগে শাকের দরকার। যারা শাক পছন্দ করেন তাদের তো। হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। আর এটা হচ্ছে বগি পাট শাক। আজকে আমি বগি পাট শাকের রেসিপি বানাবো বন্ধুরা, তাও আবার তেতো পাট শাক দিয়ে। কেননা তেতো পাট শাকটা একদমই অল্প আছে, তাতে হবে না, তাই ভাবলাম একটু বগি পাট শাক দিয়ে মিশিয়ে তেতো পাট শাক দিয়ে রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি আমি তেতো পাটের শাক। এটা কিন্তু খুব তেতো শাক। এই দেখুন তেতো পাট শাক। তেতো পাট শাকটা খুব নরম আর সফটই হয়, আর বগি পাট শাকটা কিন্তু বড় বড় আর একদম একটু করকরে টাইপের হয়। তাহলে বন্ধুরা আজকে দুটো পাট শাক দিয়ে একসঙ্গে মিশিয়ে রান্না করব, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। চলুন রেসিপিটা শুরু করা যাক। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। তেলটা একটু বেশি দেব। দিয়ে দেবো রসুন থেতো করা। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিলাম বন্ধুরা। এবারে দিয়ে দেবো রাঁধুনি। আর এই শাকটা এভাবে রান্না করলে রাঁধুনি না দিলে কিন্তু টেস্ট হবে না। এবারে দিয়ে দেবো ভাজা মাছ। একটু ভেজে নেবো নেড়ে চেড়ে। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর 1 মিনিটের মতো ভেজে নেব। এবারে দিয়ে দেবো নুন আর হলুদ। এবারে দিয়ে দেবো ঝোল। এবারে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। ঝোলটা জাল উঠবে, শাকটা দেব। দেখুন ঝোলে জাল উঠে গেছে। এবারে শাকগুলো দিয়ে দেবো। আগে দিলাম বগি পাট শাক, কেন তিতো পাট শাকটা একসঙ্গে দেওয়া যাবে না। বগি পাট শাকটা একটু মোটা ধরনের হয়, একটু জাল হতে সময় লাগে। আর তিতো পাট শাকটা একদমই পাতলা হয়, সময় লাগে না। তার জন্য আগে এই শাকটাই দিয়ে দেবো। এবারে এই শাকটা একটু 2 মিনিটের মতো জাল করে নেব। দু মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো, শাকটা সেদ্ধ হতে থাকবে। 2 মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো তিতো পাট শাকটা।
এবারে এটা 2 মিনিট জাল করে নেব। এবারে তেতো পাট শাকটা দেওয়ার পরে এবারে তেতো পাট শাকটা 2 মিনিটের মতো জাল করে নেব, তাহলে শাকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন শাকটা একটু নুন কম হয়েছে, একটু নুন দিয়ে দেবো। এই বগি পাট শাক দিয়ে তেতো পাট শাক রান্না করলে তো কী যে খেতে হয়, যারা খান তারাই বুঝবেন। শাকপ্রেমী মানুষ যারা, তাদের তো একদম জিভে জল এসেই গেছে। যারা শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে খেয়েছেন বা খান, তাদেরই পছন্দ হবে। যারা শাক দিয়ে মাছ দিয়ে খান না, তাদের পছন্দ হবে না বন্ধুরা। তবুও বলছি, যারা খান না তারা একবার খেয়ে দেখবেন, এভাবে রান্না করে ভুলতে পারবেন না। টোটালে শাকটা আমি 5-6 মিনিট রান্না করে নিলাম। এবারে শাকটা হয়ে গেছে, আমি নামিয়ে দেবো। কত সুন্দর শাক! ও, এই শাক দিয়েই পেট ভরে ভাত খাওয়া হয়ে যাবে। এই শাক হলে কি, শাকের দিনে শাক না খেলে ভালো লাগে বলুন? এই শাকের দিনে শাক না হলে ভালো লাগে? ভাত খেতে গেলেই আগে শাকের দরকার। যারা শাক পছন্দ করেন তাদের তো শাক দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা হয়ে গেছে, নামিয়ে দেবো। এই দেখুন বন্ধুরা, শাক রেডি। এখানে আমি তেতো পাট শাক আর বগি পাট শাক দিয়ে রেসিপিটা রান্না করলাম। বগি পাট শাক মানে মিষ্টি পাট শাক বন্ধুরা, আমরা যে পাট শাক খাই বাজার থেকে কিনে এনে, সেই পাট শাকের রেসিপি। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যখনই রেসিপি আপডেট দেব, আপনাদের কাছে নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তেতো পাট শাকের রেসিপি খেতে থাকুন। ততক্ষণ ভালো থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।